আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ছোটবেলা থেকে আমি গ্রামে থাকতাম। তো এই গ্রামে তো অনেক ক্ষেত খামারি, গাছে উঠতাম, আম পাড়তাম, ফল পাড়তাম, বিভিন্ন দৌড়াদৌড়ি করতাম। তো ঠিক মতন স্কুলে যাইতাম না। মামার বাড়িতে থাকা পড়তো বেশি, কারণ মামা মামি আমাকে খুব আদর করতো। নানির বাড়িতে থাকতাম, নানিও আমাকে খুব আদর করতো। আমার বাবা মার আমি একমাত্র মেয়ে ছিলাম। তাদের কথা যে এখানে থাকলে আমি দুষ্টামি খেলাধুলা বেশি করি, লেখাপড়া হবে না। আমার লেখাপড়া করার জন্য আমাকে শহরে নিয়ে আসলো। পরে আমি মাকে বললাম যে মা, অনেক বছর হয়ে গেল আমি মামার বাড়িতে যাই না, চলো না আমরা ঘুরে আসি। পরে বললো যে আগে লেখাপড়া শেষ কর, পরে দেখা যাবে। পরে কলেজ লেখাপড়া যখন শেষ করলাম, পরীক্ষা দিলাম, কলেজ ছুটি হইলো। কলেজ ছুটি হওয়ার পরে পরে মায়ের বললাম যে মা, এখন আমার পড়ালেখার একটু মামার বাড়িতে যাব। তোর মামা তো 5 বছর ধরে বিদেশে গেছে গা, এখন বাড়ি তো ফাঁকা, তুই যা কি করবি? তোর নানি তো ছোটোবেলায় মারা গেল, তোর নানা মারা গেল আমরা শহরে আসার পরে। এখন হুদা বাড়িতে তোর মামি আছে, তো হুদা বাড়িতে একা যা কি করবি, আমরা যদি না যাই সাথে। পরে আমি বললাম কেন, তোমরা চলবা, তোমরা যাবা? কয় না, তোর বাপের অফিস আছে, আছে, ওই অফিসে কাজ কাম করে, এখন তো অফিস ছুটি দেবে না। পরে আমি বললাম ছুটি না দিলে তাহলে আমার একা পাঠানোর ব্যবস্থা করো। পরে সে কী করলো, একা পাঠানোর ব্যবস্থা করতে বললাম, সে মা বললো ঠিক আছে, আগে কলেজটা তাহলে ছুটি হোক। কলেজে ছুটি হয়েছে, আমার একা মামির বাড়িতে পাঠা দিল। তো আমি যাওয়ার পরে মামি আমাকে খুব আদর করলো, কারণ মামা নাই, তাতে কী হয়েছে, আমার মামির উপর একটা বিশ্বাস ছিল যে মামি আমাকে খুব আদর করবে। পরে মামির বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার পছন্দ যে খাবারগুলো আছে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, রিঠা মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, অনেক আইটেমের খাবার রান্না করছে আমার জন্য। আমিও খাইলাম। খাওয়া দাওয়ার পরে এভাবে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত থাকতে রইলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি 1 মাস থাকবো। 1 মাস কলেজ বন্ধ থাকবে, এই 1 মাস আমি মামির বাড়িতে বেড়াবো। পরে এভাবে বেশ কিছুদিন থাকতে থাকতে হঠাৎ করে 1 সপ্তাহ পরে হঠাৎ করে আমার মধ্যরাতে আমার খুব হঠাৎ করে ঘুমটা ভাঙ্গা যায় আর প্রস্রাবে চাপ ধরে। তখন যখন আমি এই পাশ থেকে যখন এই পাশে ঘুরলাম, দেখি আমার পাশে মামি নাই, কারণ মামিকে নিয়ে আমি প্রতিদিনকার রাত্রেবেলা শুয়ে থাকি, কিন্তু মামিরে দেখতেছি না। পরে আমি ভাবলাম যে মামি কোথায় গেল। হয়তো ভাবলাম যে মনে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে থেকে আসুক, আমার যেহেতু ঘুম ভেঙে গেছে গা, তাহলে আমি ওয়াশরুমে কাজটা সাইরা পরে একবারে ঘুমাবো। পরে আমি আবার বিছানার উপরে বসে 10 মিনিট ওয়েট করতেছিলাম। এখন দেখি 10 মিনিট হয়ে যাচ্ছে, 20 মিনিট হয়ে যাচ্ছে, মামি তো আসতেছে না। তো আমি বললাম যে তাহলে মামি কই? পরে যা দেখি ওয়াশরুমের দরজাটা একটু খোলা আসলো, ভিতরে লোক নাই। পরে আমি চিন্তা করলাম মামি তাহলে কই গেল। হঠাৎ করে শব্দ পাচ্ছিলাম, শব্দটা অন্যরকম মনে হচ্ছিল। রান্নাঘরের পাশের রুম ছিল একটা খাইলা রুম, তো ওই রুম থেকে শব্দটা আসছিল। তো আমি হয়তো ভাবলাম যে রান্নাঘরে বসা বিড়াল কিছু খাচ্ছে, না তো খাবার নিয়ে যায় ওই খাইলা রুমে যায় কিছু খাচ্ছে, খাওয়ার কোনো শব্দ নেই, যাই বিড়ালটা তাড়ায় দিয়ে আসি। তো বিড়াল মনে করে আমি খাইলা রুমের দরজার সামনে গেলাম, যাইয়ে দেখলাম মামি তার বয়ফ্রেন্ডের সাথে খুব খারাপভাবে লিপ্ত হইল, অনেক খারাপ কাজটা করতে লাগলো। পর আমি মামিকে বললাম, এখন মনে মনে ভাবতেছি যে মামি যে কাজটা করতেছে এটা তো ঠিক না। আমার মামা
দিনের পর দিন বছর পর বছর বিদেশে পড়ে থাকে। মামি যেটা চায় সেটাই দেয়। মামা মামির সব আশা পূরণ করে, অথচ মামিকে এভাবে ঠকাচ্ছে, মামি মামাকে এভাবে ঠকাচ্ছে, এই কাজটা তো ঠিক না। আমি মামাকে বলে দেব। পরে চিন্তা করলাম যে তারা যেভাবে খেলাধুলা শুরু করতেছে, যেভাবে কাজটা করতেছে, কিন্তু ওগুলো দেখলে তো আমারও ভালো লাগতেছে। মনের মধ্যে একটু অন্যরকম লাগে, প্রেম প্রেম ভাব জাগে। কারণ আমার 18-19 বছর বয়স, মোটামুটি তো আমি ভালোই সব বুঝি। কিন্তু মামির বয়ফ্রেন্ডের সাথে যেভাবে মামি কাজটা করতেছে, আমার মন চায় তার বয়ফ্রেন্ডরা যদি আমার সাথে এরকম করতো, আমার খুব ভালো লাগতো। কিন্তু যত হোক মামি তো, কিন্তু লজ্জা কিছু বলতে পারতাছি না। পরে আর কি করব, চিন্তা করলাম যে একটা কাজ করি। তাইলে ওই যাইয়া ওই রান্নাঘরে যায় দেখে কিছু ব্যবস্থা করতে পারি কি না। পরে রান্নাঘরে গেলাম, যাওয়ার পরে কিছু সবজি ফ্রিজ থেকে বের করলাম, যেটা দিয়ে আর কি স্বামী স্ত্রী যেন কাজ করানো যায়, সে ধরনের কিছু সবজি বের করলাম। বের করার পরে মামির যে খারাপ কাজটা করতেছিল ওগুলো আমি দেখতেছিলাম, আর দাঁড়া ওইভাবে সবজি দিয়ে কাজটা চালাচ্ছিলাম। তখন আমার কাছে মনে হলো যে সবজিটার থেকে আসলটা যদি দিয়ে কাজটা করতে পারতাম তাহলে অনেক মজা পেতাম। পরে এখন মামিকে ব্ল্যাকমেল করার চিন্তা ভাবনা ইচ্ছা জাগলো যে মামির বয়ফ্রেন্ড তো এমনি রাজি হবে না, তার উপরে মামিও দেবে না, আমার তো একটা কিছু করা লাগবে। পরে আমি বললাম যে ছি মামি, ছি তুমি এত খারাপ। আমার মামা কত কষ্ট করে তোমাদের জন্য বাড়ি ঘর টাকা পয়সা সব কামাচ্ছে, নিজের জীবন যৌবন সব ত্যাগ স্বীকার করে, অথচ দিনের পর দিন তুমি এভাবে আমার মামাকে ঠকাচ্ছ। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিয়ে মামাকে সব বলে দেব। তখন বলে, দেখ মা, তুই এই কাজটা করিস না, এই কাজটা করা একদম ঠিক না মা, আমার সংসারটা ভেঙে যাবে। তখন আমি বললাম ভাঙুক, ভাঙার জন্যই তো ফোন দেবো। তুমি তো আমার মামাকে ভালোবাসো নি, তুমি তো সংসারের সুখের চিন্তা করো নি। তুমি যদি নিজের সুখ চিন্তা করতা, সংসারের চিন্তা করতা, তাহলে এইভাবে দিনের পর দিন কি মামাকে ঠকাতে পারতা? হ্যাঁ, আমি থাকার অবস্থাও তুমি এইভাবে ভুল কাজ করতেছো, যখন আমি নাই, না জানি খালি ফ্ল্যাটের ভিতরে বাসার ভিতরে তুমি আরও কত ধরনের খারাপ কাজ করেছো। তো এরকম যখন মামাকে বলি, তখন মামিকে বলি, তখন মামির একটা বয়ফ্রেন্ড আমাকে খুব রিকোয়েস্ট করে, দেখুন আপনি এই কাজটা করবেন না, ওর স্বামীর কাছে জানাবেন না, আপনার মামাকে বলে দিলে সর্বনাশ হয়ে যাবে, আপনি যা বলবেন তাই আমরা শুনবো, তারপর আপনারা এটা বললেন না। তখন আমি বললাম, কি বলেন, আমি যা বলবো তাই শুনবেন, তারপর আপনাদের অবৈধ সম্পর্কের কথা আমি আমার মামাকে জানাবো না? আচ্ছা ঠিক আছে, জানাবো না, তবে আমার একটা শর্ত আছে। পরে বলল, কি শর্ত? আমি বললাম, দিনের পর দিন যেভাবে আপনি মামিকে মজা দিচ্ছেন, ও মজা দেখে আমি না ঠিক থাকতে পারলাম না। তো মামির চাইতে একটু বেশি করে মজা আপনি আমার দেবেন, যদি দিতে পারেন তাহলে মামারে বলবো না, আর যদি না দেন তাহলে তো অটোমেটিক এখনই বলে দেবো। পরে মামি আবার তার বয়ফ্রেন্ডকে বুঝালো, কই না আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জিনিসটা কাউকে দেবো না। তখন আমি বললাম, এত ভালোবাসা দেখেন না তো, যে যাকে ভালোবাসে মনের থেকে ভালোবাসে, দেহের সাথে না, মনের সাথে প্রেম হয়, ঠিক আছে? আপনি আমার মামিকে ভালোবাসেন, আরে মামি আপনার তো মন চায় একটা সুন্দরী যদি আনমেরিড কুমারী মেয়ে পান, তাহলে আপনি আবার না করবেন না, কিন্তু মামির জন্য আপনি একটু না করার ভান ধরতেছেন, এত কথা বুঝে না। এখন তুমি যদি আমার কিছু করো তাহলে মামাকে বলবো না, না করলে কিন্তু বলে দেবো। পরে বললো, না আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই হবে। তখন আমি বললাম, হ্যাঁ ম্যাডামই বলেন, আর কিছু বলার দরকার নেই, কারণ মামির হিসাব করে যদি আপনি আমাকে বাগ্নি বলেন তাহলে তো এটা অন্যরকম হয়ে যায়, তাই অতএব ম্যাডামই বলেন সেটাই ভালো। তারপরে মামির সামনে তার বয়ফ্রেন্ড আমাকে জড়া ধরলো, তার চেয়ে ভালো করে মজা দেওয়ার চেষ্টা করলো, আর ওগুলি দেখে তো মামি চুইলা পড়ে যেতেছে, পারতেছে না বয়ফ্রেন্ডের ভাগ দিতে জন্য, আর পারতেছে না যে মামার
সাথে বলে দেবো ফোনে কথা বলে, সেটাও ভয় পাচ্ছে। পরে মামির অনেক কষ্ট হয়েছে, কষ্ট হলো সে তার বয়ফ্রেন্ড মামির থেকে আমাকে ভালোভাবে মজা দিছে, কারণ বয়ফ্রেন্ডের মন মতন ছিলাম আমি, ছোটো খাটপাটে মেয়ে, অল্প বয়স। আর মামি তো সেই মোটা ছিল, তার সাথে আনন্দ করতো, একটু ভয় পাইতো। তো যাই হোক, আমি অনেক আনন্দ দিলাম। দেওয়ার পরে মামির বুঝালাম, মামি আসলে তোমার ভুলের কারণে তোমার বয়ফ্রেন্ডের সাথে, মানে মামির বয়ফ্রেন্ডের সাথে আমিও কাজটা করে ফেলাম। আসলে এই কাজটা করা ঠিক না। এখন থেকে স্বামী আর সংসারটা ভালোবাসতে শিখো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে দেখবা তোমার ভিতরে আর খারাপ কোনো কিছু জাগবে না। আপনাদেরকে বলতেছি, যখন খারাপ কিছু মনে উঠবে তখন আল্লাহকে ডাকবেন, ভালো কাজ করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে ভালোবেসে খারাপ কাজে লিপ্ত হতে দেবে না। তো আমি যে ভুলটা করেছি, আপনারা কিন্তু আমার মতন ভুল করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।